হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং কামনাতে আমি একটা টার্গেট করছিলাম আসলে চ্যানেলে এসে, সেই চ্যানেলটা আমার আজকে সাকসেস হলো। আর তার সাথে একটা কথা বলে রাখি, আমার পরিচয়টা আসলে কখনো আমি দিইনি এবং আমি কোথা থেকে কী বলবো, আমি যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলতে আসছি, আসলে আমি এই প্রতিষ্ঠানটাতে বিক্রমপুর ক্যামেরা হাউস প্লাস ডিজিটাল কালেকশন এই দুইটা প্রতিষ্ঠানে ম্যানেজার হিসেবে আছি আমি। আমার নাম মোহাম্মদ শাহজাহান কবির। আর আমার হোম টাউন হচ্ছে গেন আপনার দিনাজপুর। আর বেসিক্যালি ছোটোবেলাতে বড় হয়েছি যশোরে। আব্বা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতো, অ্যাকাউন্টস অফিসার হিসেবে ছিল জুট মিলের। তখন সেক্ষেত্রে সেখানে আমি আব্বার সাথে সাথে থাকতাম। পাশাপাশি ওখানে ছোটোবেলাতে জন্ম আপনার যশোরে মানুষ হয়েছি। ক্লাস শিশু ওয়ান থেকে ইন্টার পর্যন্ত ওইখানে পড়াশোনা করছি। তারপরে আসলে একটা অভাব অনটনের সংসারে, মধ্যবিত্ত সংসারে যা হয়, এক পর্যায়ে আমার সাংসারিক সমস্যা দাঁড়ালো। সেক্ষেত্রে আমি চাকরির জন্য ঢাকা সিটিতে আসি। আর পরবর্তীতে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন জায়গায় চাকরি করছি পাশাপাশি। আর এই ক্যামেরার জগতে আমার দীর্ঘ 10 বছর হয়ে যাচ্ছে আমি ক্যামেরার শোরুমে চাকরি করতেছি। এখন আপনাদের দোয়ায় আমি এখন শোরুম ম্যানেজার হিসেবে আছি। পাশাপাশি আপনাদের ইচ্ছা এবং আর আমারও ইচ্ছা আপনাদেরকে যে কিছু দিই এবং কিছু দেখাই, যার কারণে আমি একটা টার্গেট করছিলাম এতদিনের ভিতরে আমি একটা সেই সফলতা অর্জন করছি। এবং তার যে পিছনে সব কিছুর কারণ হচ্ছে গেন আপনারা আমার এতটা ভালোবাসেন যে যার কারণে আপনাদের দোয়ার কারণে আমি আজকে এত দূর উঠছি। সেই জন্য আমি আবারও বলতে চাচ্ছি অশেষ ধন্যবাদ এবং মন খুলে আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আপনারা যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আশা করি আপনারাও আমার চ্যানেল এবং পাশাপাশি আমার জন্য আপনারাও দোয়া করবেন। হ্যাঁ বন্ধুরা, একটা কথা বলি, প্রতিদিন কোনো না কোনো কিছু না নিয়ে আসলে আমার কাছে ভালো লাগে না। আজকে আপনাদেরকে বহুত পুরনো আমলের একটা ক্যামেরা, 1974 সালের একটা ক্যামেরা দেখাবো। দুইটা ক্যামেরা আছে আমার কাছে কালেকশন করা, 1900 ফিল্ম ক্যামেরা, যদিও ফিল্ম ক্যামেরায় সেই আমলের ডিএসএলআর ক্যামেরা। আসলে এই ক্যামেরাটা খুবই ভালো একটা ক্যামেরা, ক্যানন ব্র্যান্ডের। যখন আপনার 1974 সালে এই ক্যামেরা ইউজ হতো, এই আপনার হচ্ছে এখানটার আপনার এখানে আপনার হলো হুইল সিস্টেম, খুবই ভালো একটা ক্যামেরা। এই ক্যামেরাগুলো আমি আপনাদেরকে সুন্দর করে দেখাবো। আর আপনারা আমার সাথে আছেন, আমার আসলে আর পিছনে তাকানোর কোনো সময় নেই, কারণ আপনাদের ভালোবাসার কারণে আমি এতদূর উঠছি এবং আরও উঠবো আশা করি। আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি উঠতে পারবো, তাছাড়া আমার ওঠার ক্ষমতা নেই। আসলে নিজের ভালো না, সবাই যাকে ভালো বলবে সেটাই ভালো হবে। আর ঠিক তদ্রূপই আমি কিছু করছি কিনা জানি না এবং কিছু সবাইকে দিতে পারতেছি কিনা তাও জানি না, কিন্তু আপনাদের ভালোবাসার সাথে আছে এতটুকু আমি জানি। আপনারা এতটাই ভালোবাসতেছেন যে আপনাদের খুব সহজে, খুব দ্রুত একটা টার্গেট ফিল হয়েছে আমার আপনাদের দোয়ায় এবং আপনাদের কারণে। আর এর ভিতরে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই কমেন্ট মেসেজ করুন এবং জানান। আমি আমার ভুলটা সংশোধন করার নেওয়ার চেষ্টা করব। মানুষ মাত্রই ভুল, এইটুকু তো অন্তত সবাই জানেন। আর কথা না বাড়িয়ে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আপনাদের যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা করেননি আশা করি তারা করে নেবেন। আর আপনাদের দোয়া কামনা করি আমি, তাছাড়া আর কিচ্ছু না। আপনারা যদি আমাকে ভালোভাবে দেখতে চান তাহলে আমি ভালোভাবে সবাইকে দেখাতে পারবো। আর আপনারা যদি আমাকে ভালোভাবে দেখতে না চান তাহলে আমি কারোর সামনে আসতে পারবো না। বিষয়টা ঠিক এরকম। আজকে কথা না বাড়িয়ে আজকে একটু বেশি বলে ফেললাম মনে হয় আপনাদেরকে, বেশি জ্ঞান দিয়ে ফেললাম। আসলে
নিজেকে পরিচয় দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, কারণ আমি আসলে অত বড় লোক না, অত অর্থশালী না। আজকে আমি আপনাদেরকে মোবাইলে ভিডিও করি, বাট আমি হয়তো বা ক্যামেরা শোরুমে চাকরি করি, কিন্তু একটা ক্যামেরা কেনার আমার ক্ষমতা নেই। এটা যেটা আপনাদের বলে, আপনারা অনেকে কমেন্ট করেন, প্রশ্ন করেন, কবির ভাই আপনি ভালো একটা ক্যামেরা দিয়ে ভিডিও করেন না কেন? আসলে আমার ক্যামেরা কেনার তৌফিক নাই ভাই। আমার একটা মোবাইল আছে, তাও সেটা অনেক ফাটা, এবং সেটা দিয়ে আমি ভিডিও করার চেষ্টা করি সব সময় সাধারণত। আর তৌফিক দেয় আপনাদের জন্য ক্যামেরা নিয়েই ভিডিও করব খুব শীঘ্রই। আপনারা দোয়া করেন, আপনাদের দোয়ার কারণে অপেক্ষা। আপনারা যদি আমাকে ভালোভাবে চান, অবশ্যই আমি আপনাদের সামনে ক্যামেরা নিয়ে ভিডিও করব। আজকে কথা না বাড়িয়ে তাহলে শুরু করা যাক আজকের সুন্দর একটা, আসলে নিত্য নতুন প্রতিদিন অনেক ক্যামেরা দেখাচ্ছি। আজকে আমি আপনাদেরকে যে ক্যামেরাটা দেখাবো সেটা হচ্ছে অনেক পুরনো আমলে, আর একটা গেজেট দেখাবো যে গেজেটের মাধ্যমে আপনি আপনার ক্যামেরাটা খুব দ্রুত কুইক রিলিজ করতে পারবেন, এবং একটা জায়গায় দ্রুত প্রোগ্রাম করতে গেছেন সেখানে খুব দ্রুত ফাস্ট কাজ করতে পারেন, সেই জিনিসটা আমি দেখাবো। তার কথা না বাড়িয়ে শুরু করা যাক। আপনারা আমার সাথে থাকুন। এই ক্যামেরাটা আপনার হচ্ছে নিকনের 1976 সালে এটা আপনার নির্মিত হয়েছে বাংলায়। আপনার নিকনের এটা জাপানি ক্যামেরা। এই ক্যামেরাটা আসলে মডেল যদি দেখতে হয় সেক্ষেত্রে A20 মডেল, এটা ফিল্ম ক্যামেরা, এবং এটার সাথে যে লেন্সটা আমরা দেখতেছি 28-105 বহুত আগের ম্যানুয়াল ক্যামেরা। এই এক সময় বয়স বলতে হয় আসলে আমার দাদার বয়সের বেশি হবে, কারণ হচ্ছে 1974 সালের এই ক্যামেরাটা। এখন আপনাদেরকে আমি 1974 সালের একটা ক্যামেরা দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনার ক্যানন ব্র্যান্ডের তখনকার আমলে জনপ্রিয় একটা ক্যামেরা, ফিল্ম ক্যামেরা। এটা ডিএসএলআর বলা হয়। এটার মডেল যদি বলতে হয় সেক্ষেত্রে মডেলটা দেখেন AE1 এটা ফরম্যাটের ক্যামেরা, এবং এটাও অনেক অনেক ওল্ড মডেল, যেটা 1974 সালে এই ক্যামেরাটা নির্মিত হয়েছিল জাপানে। এই ক্যামেরাটা দেখতে হয় অনেক অসাধারণ একটা লুকিং। দেখেন এখনো সেই আগের আমলের ক্যামেরা এখন যেরকম আছে সেম গ্রাফিক করে রংটা করতে গেছে, কিন্তু আপনার ক্যামেরা কোয়ালিটি এবং ছবি আসলে তোলা যায় না, জগতে নেই। কিন্তু আপনাদের জন্য আমি অনেকগুলো ক্যামেরা সংগ্রহ করে রাখছি, পাশাপাশি একসময় আপনাদেরকে এগুলো ক্যামেরা দেখাবো। যার কারণে আজকে আপনাদেরকে জাস্ট কয়েকদিন আমার ক্যামেরা দেখাচ্ছি পুরাতন মডেলের। আপনাদের দেখায় দুটাই ক্যামেরা হচ্ছে, একটা ক্যানন ভার্সেস নিকন। এখন আপনাদেরকে যেটা বলতেছি, অনেকে প্রশ্ন করেন ক্যানন ভালো না নিকন ভালো। সেক্ষেত্রে আপনার যদি প্রশ্নের অ্যান্সার হয়, আসলে নিকন হচ্ছে ন্যাচারাল কালার দেয়, আর ক্যানন হচ্ছে আপনাকে বিউটি কালার দিবে। আপনার সেক্ষেত্রে যদি নিকনের কথা বলি, তাহলে নিকনের কথা বলতে গেলে বলা হয় এটা ন্যাচারাল, অর্থাৎ আপনি ন্যাচারাল যেটা চোখ দিয়ে দেখতেছেন সেম ছবিটাই আপনি নিকন থেকে পাবেন। আর ক্যাননের কথা যদি বলতে হয়, যেটা আপনি দেখতেছেন তার থেকে আর একটু সুন্দর দেখতে পাবেন। এখন ডিসাইড করতে হবে আপনি কোনটা নেবেন, এবং আপনার চয়েস। নিকন ক্যানন দুটো ক্যামেরাই ভালো, আপনার চয়েসটা হলো বড়। যে কেউ বিউটি পছন্দ করে, কেউ ন্যাচারাল পছন্দ করে। এখন আপনার চয়েসটা বড় চয়েস। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমি